সবাইকে স্বাগতম মেন্ডেলি সফটওয়্যারের বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো এই পর্বে আমরা দেখব কিভাবে কোনো ওয়েব পেজ অথবা ওয়েবসাইটকে মেন্ডেলির মাধ্যমে রেফারেন্স করতে হয়। তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের মেন্ডেলি ডেস্কটপ ইনস্টল করব। মেন্ডেলি ডেস্কটপের ইনস্টলেশন প্রসিজার প্রথম পর্বের ভিডিওতে দেওয়া আছে। তো মেন্ডেলি ডেস্কটপ ওপেন করে আমরা যদি টুলসে যাই, টুলসে গেলে দেখব একটা অপশন আসছে ইনস্টল ওয়েব ইম্পোর্টার। আমি যদি সেখানে ক্লিক করি, দেখলাম আমার ব্রাউজারে একটা সাইট ওপেন হলো। তো আমি যেহেতু মাইক্রোসফট এজ ইউজ করছি, তো আমি এই ওয়েবসাইটে গেলে আমাকে দেখাচ্ছে গেট ওয়েব ইম্পোর্টার ফর এজ। সেমভাবে আমি যদি সাপোজ গুগল ক্রোমে এই ওয়েব পেজে যাই, তাহলে আমাকে দেখাচ্ছে গেট ওয়েব ইম্পোর্টার ফর ক্রোম। অর্থাৎ আমি যে কোনো ব্রাউজারের জন্য আসলে আমি এই ওয়েব ইম্পোর্টারটা ইনস্টল করতে পারি। তো আমি যদি এজে দেখি, আমি যদি গেট ওয়েব ইম্পোর্টার ফর এজে ক্লিক করি, সেম প্রসিজার অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও হবে। প্রথমত আমার এখানে ইনস্টল করা আছে, সাপোজ আমি রিমুভ করে ফেলি, আমি ইনস্টলেশন প্রসিজারটা তাহলে দেখাতে পারবো। আচ্ছা, আমার এখন রিমুভ করা হয়ে গেছে। আমি যদি আবার গেটে ক্লিক করি এবং দেখাচ্ছে আমি অ্যাড করতে চাই কিনা, আমি অ্যাড এক্সটেনশন দিলাম। এখন ইনস্টল হচ্ছে মেন্ডেলিটা, অর্থাৎ মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার হ্যাজ বিন অ্যাডেড টু মাইক্রোসফট এজ। তো এখন আমি কোনো একটা ওয়েব পেজকে চাইলে মেন্ডেলির মাধ্যমে রেফার করতে পারবো। সেটা কিভাবে করব? আমি ধরে নিই আমার এই যে একটা ডেইলি স্টারের রিপোর্ট আছে, কোনো কারণে আমি এই রিপোর্টটাকে রেফার করতে চাই। আমি কি করব? আমি এই লিঙ্কে যাব, সাপোজ আমি লিঙ্কটা রিফ্রেশ করে নিচ্ছি। এখন দেখবো যে আমার এই ডান কর্নারে মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার যে অ্যাডনটা অ্যাড করেছে সেটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার একটা পপ আপ উইন্ডো আসছে। তো প্রথমত বলছে যে এখানে সাইন ইন করতে হবে মেন্ডেলি ওয়েব ইম্পোর্টারের জন্য। তো মেন্ডেলি হচ্ছে যে এলজেভিয়ার যে অর্গানাইজেশনটা আছে, ওদের একটা সফটওয়্যার, আসলে ওদের একটা টুল। তো আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে এলজেভিয়ারে বা মেন্ডেলির যে অ্যাকাউন্টটা, এটা এলজেভিয়ারের অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেখানে আমি ক্লিক করব সাইন ইন। আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলার পর আপনি সাইন ইন করবেন। তো আমি এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলবো। সাইন ইন করে ফেলার পর আমি খেয়াল করি আমার যে অরিজিনাল আর্টিকেলটা বা নিউজ আর্টিকেল, সেখানে দেখাচ্ছে যে সে একটা রেফারেন্স ডিটেক্ট করেছে, অর্থাৎ এই আর্টিকেলটাকে সে ডিটেক্ট করেছে। আমি এটাকে ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখাচ্ছে এটা একটা ওয়েব পেজ। ভালো কথা, এটার একটা টাইটেল সেখান থেকে নিয়ে নিয়েছে। সে আর্টিকেলটা কি, সে পুরো টাইটেলটাই নিয়ে নিয়েছে এবং লাস্টে ডেইলি স্টার অ্যাড করে দিয়েছে। সাপোজ আমি ডেইলি স্টার কথাটা রাখতে চাই না, আমি এটা এডিট করতে পারবো। এখন অথরের নাম, সে অথরের নামটা হয়তো পাচ্ছে না, কিন্তু এখানে তো অথরের নামটা আছে। এক্ষেত্রে আমরা অথরের নামটা নিজে থেকে এন্টার করে দেবো। সেটা কি? আসাদুল্লাহ, কমা এম নিয়াজ। সো লাস্ট নেম এরপর ফার্স্ট নেম। আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন অথর আছে। তো আমরা কি করবো, একটা এন্টার দিয়ে সেকেন্ড জনেরটা লিখবো রহমান, কমা মিশ কাতুর। আচ্ছা, অথর অ্যাড করে দিলাম। পাবলিকেশন, তো এটা যদি কোনো পাবলিকেশন না, অথবা আমরা প্রথম আলো ডেইলি স্টার নামটা অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে দ্য ডেইলি স্টার। ইয়ারটা অ্যাড করে দিতে পারি। ইয়ারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা কত, 2021। এটা মান্থ হচ্ছে 6, অর্থাৎ জুন মাস, এবং ডে হচ্ছে 17। আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট অ্যাড করা আমার দরকার নেই, অথবা অত কিওয়ার্ডও হয়তো বা অ্যাড করা দরকার নেই। এবং দেখতে পাচ্ছি মেন্ডেলি অটোমেটিক্যালি ডেট অ্যাক্সেসড এটা অ্যাড করে রেখেছে, যে কত তারিখে আমি অ্যাক্সেস করেছি, এবং ওয়েবসাইটের লিঙ্কটা সে দিয়ে রেখেছে। এবং এক্ষেত্রে যেহেতু আমার কোনো ডিওআই বা আর্কাইভ আইডি অথবা আইএসএন আইএসবি এর নাম্বার নাই, তো আমি এক্ষেত্রে এগুলো অমিট করতে পারি। এবং আমি ফাইনালি ক্লিক করব অ্যাড অপশানে, অ্যাড ক্লিক করলাম। তো এখন যদি আমি মেন্ডেলি ডেস্কটপ অ্যাপটা খুলি, তো প্রথমে খেয়াল করতে হবে যে মেন্ডেলি ডেস্কটপ অ্যাপের জন্য আমার আইডিতে লগ ইন করা থাকে। সেক্ষেত্রে আপনি আইডিতে লগ ইন করে ফেলতে পারবেন। আমার যেহেতু আইডি লগ ইন করাই আছে, আপনি যদি আইডি লগ ইন না করা থাকে, ডানে হয়তো বা লগ ইন কোনো একটা অপশন দেখাবে। সেখানে লগ ইন করার পর আপনি যদি সিঙ্ক করেন, সিঙ্ক বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে কিছু লোড হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি মেন্ডেলি তার যে ওয়েবসাইট আমার অ্যাকাউন্টটা আছে সেখান থেকে সিঙ্ক করে এই আর্টিকেলটা নিয়ে এসেছে। এখন আমি এই পেজটাকে চাইলে সাইট করতে পারি ওয়ার্ডে। তো আমি সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা খুললাম, একটা র্যান্ডম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সাপোজ আমি এখানে সাইট করতে চাই। আমি ইনসার্ট সাইটেশনে গেলাম, সাপোজ আমি এখানে লিখতে চাই বাংলাদেশ,
তো আমাকে ওই পেপারটা কিন্তু দেখাচ্ছে, আর্টিকেলটা দেখাচ্ছে। আমি আইদার এখানে বাংলাদেশ লিখতে পারতাম, অথবা এখানে গো টু মেন্ডেলিতে গিয়ে এই আর্টিকেলটাকে ক্লিক করে সাইটে সিলেক্ট করতে পারতাম। সেক্ষেত্রেও আমার সাইটেশনটা চলে আসছে, এবং আমরা দেখছি নিচে যেহেতু আমরা বিবলিওগ্রাফি অ্যাড করে রেখেছি, বিবলিওগ্রাফিটা দেখাচ্ছে। কোনো কারণে যদি আপনার বিবলিওগ্রাফিটা ডিলিট হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমরা এই ক্ষেত্রে আবার ইনসার্ট বিবলিওগ্রাফি ক্লিক করলেই বিবলিওগ্রাফিগুলো চলে আসবে। এবং আমরা আগেও দেখেছি, আমরা সাইটেশন স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা এইভাবে মেন্ডেলির মাধ্যমে ওয়েব পেজকে সাইট করতে